নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আজকে যেই কারণে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসা, কারণটা হচ্ছে সমস্ত মেয়েদের নিয়ে, বিশেষ করে ঘরের গৃহবধূদের নিয়ে, প্লাস ইয়ং মেয়েদের নিয়ে। তো কারণটা হচ্ছে এই যে আমরা রিলস বানাই, কেউ কেউ বড় বড় ব্লগ বানায়, নানা রকম সব বানায়। বিশেষ করে আমি আমার দিক থেকে বলছি, এই যে আমি রিলস বানাই, সমস্ত কাজের মধ্যে যেই 1 ঘন্টা টাইম পাই, এই 1 ঘন্টা টাইমের মধ্যেই আমি এই 4টে দেয়ালের মধ্যে ভিডিওটা বানাই। তো আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমি জানি না। তো আমার ভিডিওর মধ্যে কোনো কি নোংরা আছে বা কোনো রকম মানে নোংরা জিনিস বা কোনো কিছু আপনাদের চোখে নজরে পড়েছে? আমাদের পাড়া প্রতিবেশীরা বা আমাদের বাড়ির লোকেরা এগুলো নোংরামি ভাবে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম কি ইউটিউব করি, এগুলো সবাই ভাবে যে এটা নোংরা, ঘরের বউরা এরকম ভিডিও করলে তারা নোংরা হয়ে যাবে। আরে ভাই, আমাদের ভিডিওগুলো দেখে মানে কোনো যদি খারাপ থাকে সেগুলো বল যে হ্যাঁ এই ভিডিওটা তোমার খারাপ, তুমি এই ভিডিও করবে না। কি কোনো কিছু নিয়ে কারোর সাথে আমি কথা বলছি ফোনে, কি কারোকে নিয়ে আমি টাইম পাস করছি, সেগুলো বলুক আমাকে, আমার সামনে এসে বলুক। সেগুলো তো কোনো প্রমাণ নেই। শুধু শুধু একটা মেয়ের নামে অশ্লীল কুকথা এগুলো বলাটা উচিত নয়। এই যে আমি রাস্তাঘাটে বেরাচ্ছি, লোকে রকম কথা বলছে, মানে এক এক সময় মনে হচ্ছে আমি নিজের জীবনটাই শেষ করে দিই সামান্য এই মানে রিলস বানানো নিয়ে। ঘর থেকে বলুন, বাইরে থেকে বলুন, মানে আমাকে যাচ্ছে তাই নয় গাল মন্দ, মানে নানা রকমভাবে আমাকে কথা বলছে। একটা মেয়ের নামে কোনো রকম প্রমাণ ছাড়া একটা মেয়ের গায়ে কোনো কালি লাগানো উচিত নয়। উচিত কি আপনারা বলুন তো? যাকগে, আর একটা কথা বলা যাক। এই যে আমি এই কিছুদিন হলো ফেসবুক করছি বা ইনস্টাগ্রাম করছি বা ইউটিউব করছি, ইউটিউব থেকে নয়, ফেসবুক থেকে অনেক রকমের কল আসে। এগুলো প্লিজ করবেন না, এগুলো ঘরের মধ্যে অশান্তি ডেকে আনা। মানে এখনকার লোকেও ঘরের লোকের কথা বলছি, বুঝবে না আনারই মতন। তারা ভাববে যে আমি হয়তো তার সাথে কথা বলি, আমি ফোন নাম্বার দিয়েছি, এই রকমভাবে আমার সাথে টর্চার করছে। এগুলো হওয়াটা উচিত নয়। মেয়েরা কি এখনকার সমাজে কেউ পিছিয়ে আছে? সবাই তো চায় মেয়েদের স্বাবলম্বী হোক। এই ঘরের মধ্যে, এই 4 দেয়ালের মধ্যে একটু ভিডিও করে মনটাকে খুশি রাখা। সবাই কি পয়সা কামানোর জন্যই ভিডিওটা করে? কেউ মনের দুঃখ জমাট বাঁধা আছে, সেগুলো ফোনের মধ্যে খুশি পাওয়ার জন্যই তারা ভিডিওটা করে। আপনারাই বলুন না, কেউ হয়তো যারা অনেকেই পয়সার জন্য ভিডিও করেন যে ভগবান যদি একদিন সময় দেয় ঠিক দিন ফিরবে, তাদের ঠিক হবে। সেরকম আমিও কোনো কিছু আসার জন্যই আমি করছি যে যদি ভগবান দিন ফেরায় তাহলে আমার কোনো কিছু হবে, স্বাবলম্বী পাবো। অনেক লোকে অনেক রকম কথা বলছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আমার বুকের ভেতরটা যা হচ্ছে। ঘরের লোক বলুন, বাইরে বলুন, মানে আমি একদম কারোর কাছে, সবার কাছে ঘৃণার নজরে হয়ে গেছি। এগুলো কি ঠিক বলুন তো? বাইরে বেরানো আমার দুষ্কর ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তবুও মনের জোরে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও ছাড়ছি। যে কোনো টাইম, মানুষের একটা টাইম আছে, সেই টাইমে সবাই নির্দিষ্ট টাইমে ভিডিও ছাড়ে, আমি পারি না, আমি লুকিয়ে লুকিয়ে ছাড়ি। অনেক কষ্ট করে বানাই, বানিয়ে অনেক কষ্ট করে আমি ছাড়ি। মানে এত দুঃখ আপনাদের বলে বোঝাতে পারবো না। আশা করি আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। সমস্ত ফেসবুক বলুন, ইউটিউবার বলুন, ইনস্টাগ্রাম বলুন, সব বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি। এর বেশি আর কিছু বললাম না। ধন্যবাদ।